যদি বাংলাদেশে জন্ম না হতো তাহলে বুঝতাম না দেশপ্রেম কাকে বলে। একটি দেশের মানুষ কিভাবে তার নিজের দেশ রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রাখতে পারে। ভারত বাংলাদেশ বর্ডারে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় বিএসএফ এর মাঝে ক্রন্দল শুরু হয় এবং পুরো বর্ডার জুড়ে উত্তেজনা শুরু হয়। তৎক্ষণাৎ বর্ডার এলাকার সাধারণ মানুষ বিজিবির সাথে যোগদান করেন এবং বিজিবিকে বাংকার খনন করতে সহায়তা করেন। সেই সাথে দেশ রক্ষার জন্য, দেশের মাটি রক্ষার জন্য বিজিবির সাথে বিনা পারিশ্রমিকে পাহারা বসান। এমন সোনার দেশ, এমন দেশপ্রেমিক মানুষ এবং এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ পৃথিবীর আর কোনো দেশে দেখা যায় কিনা সন্দেহ রয়েছে। এই বাংলাদেশকে রক্ষা, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পৃথিবীর অন্য কোনো দেশের প্রশাসনের সাহায্যের দরকার নেই। বাংলাদেশের সাধারণ মানুষই যথেষ্ট বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। সত্যিই আমি গর্বিত যে আমি একজন বাংলাদেশি। বাংলাদেশের মানুষ অকাতরে জীবন দিবে, তবুও 1 ইঞ্চি মাটি ভারতীয়দের কাছে ছাড় দেবে না। বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন মুক্ত করার জন্য সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সশস্ত্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে ভারতীয় হিন্দুত্ববাদী আগ্রাসন মুক্ত করার জন্য বাংলাদেশের আপামর জনতা আজ ঐক্যবদ্ধ হয়েছে। এমন ঐক্যবদ্ধ বাংলাদেশ পৃথিবী এর আগে কখনো দেখেনি। বর্তমানে দেশের মানুষের একটি চাওয়া, ভারতীয় আগ্রাসন মুক্ত একটি সুন্দর, সজ্জল, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। যে বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদীর আগ্রাসন থাকবে না, ভারতীয় হিন্দুত্ববাদীর কোনো অস্তিত্ব থাকবে না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ভারতীয় হিন্দুত্ববাদের আগ্রাসন মুক্ত বাংলাদেশ, এবং এই বাংলাদেশ গড়তে সারা বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে।